ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم قرن شكل محبة الشنگ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله أرد مجمع صدر صد سلام والرسول آل أصحاب اشتمم صدها جارا رحمة برائے برال پاکِ طاہری بلغ المعلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সম্মানিত সভাপতি যারা উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম দিন দরদি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ বাজ ছেড়ে এই ধর্মীয় অনুষ্ঠান কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সকলের শুকরিয়া তান জোরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মহব্বত ঈমানের পূর্ব শর্ত, কি ঠিক না বেঠিক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের পূর্ব শর্ত। আল্লাহ তাআলার মহব্বত ঈমানের পূর্ব শর্ত, ঠিক না বেঠিক? ঈমান আনার প্রারম্ভে আল্লাহর প্রেম ভালোবাসা সেই বান্দার অন্তরে অঢেল পরিমাণ প্রবল পরিমাণ জায়গা নেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস অন্তরে জায়গা পায়, কোরআনের মহব্বত অন্তরে জায়গা পায়, এরপরে এই লোকটা মুসলমান হয়ে যায়, কি ঠিক না বেঠিক? ঠিক ঈমান আনার পরে যেই বান্দার ঈমান যতটুকু, যেই বান্দার ঈমানের মজবুতি যতটুকু, সে অনুযায়ী তার পরবর্তী স্টেপে কোরআনের পরে মহব্বত পয়দা হয়, রাসূলের পরে মহব্বত পয়দা হয়, আল্লাহর পরে মহব্বত পয়দা হয়, ঠিক না বেঠিক? এই মহব্বতের কয়েকটা ভাগ আছে। আপন ছেলের মহব্বত মা বাপের কাছে, কিন্তু আপন ভাইয়ের সন্তান, আপন ভাইয়ের ছেলে মেয়ে, এর মহব্বত মা বাপের কাছে এক হইতে পারে না, কি ঠিক না বেঠিক? নিজের ছেলে মেয়ের মহব্বত নিজের কাছে, নিজেদের কাছে যেরকম প্রাধান্য পায়, কিন্তু বোনের ছেলে মেয়ে নিজের কাছে ওরকম প্রাধান্য পায় না, কি ঠিক না বেঠিক? কারণ হলো একটা লাইন হলো ডাইরেক্ট, আর একটা লাইন হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট ব্লাড কানেকশন যাদের সঙ্গে থাকে, সেই কথাটাই প্রবাদে বলে নারীর টান, কি ঠিক না বেঠিক? কারণ আত্মার সম্পর্ক। আল্লাহর নবী দুজাহানের ছবি, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মিশকাত শরীফের বরাতে হাদিসখানে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত কতটুকু অংশে, কত পার্সেন্ট আমাদের কাছে থাকলে পরে আমরা পুরোপুরি উম্মত দাবি করতে পারি, মুমিন দাবি করতে পারি, তার একটা সংজ্ঞা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। তিনি বলেন, লা
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন মুমিন মুমিনাত মুসলমান পুরোপুরি মুমিন মুমিনাত হইতে পারবে না। কোন মুসলমান কোন ব্যক্তি পুরোপুরি মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের মহব্বত তার কাছে, তার আওলাদ সন্তানাদি মা বাবার চাইতে, তার জানের চাইতে বেশি মহব্বত জাগা না পাবে। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে সন্তানের মহব্বত কি আল্লাহ রাসূল বুঝাইছেন? ডাইরেক্ট কানেকশন সন্তানের মহব্বত দুনিয়ার সবার চাইতে বেশি থাকে, কি ঠিক না বেঠিক? পক্ষান্তরে কোন বান্দা বান্দি নিজের জানের চাইতে সন্তানকে ভালোবাসতে পারে না, নিজের জীবনের চাইতে সন্তানকে ভালোবাসতে পারে না। তার প্রমাণ হয় যখন নদীতে তুফান ওঠে, ঝড় ওঠে, টর্নেড, সাইক্লোন, ঘূর্ণিঝড় হয়, আর এই মুহূর্তে যদি কোনো লঞ্চ ডুবে যায়, এই লঞ্চ ডোবার সময় দেখা যায় সন্তানের মায়া জানের চাইতে ওই সময় হারাই ফেলে। নিজের জানটা কেমনে বাঁচাবে এক সময় এই চেষ্টা করে, কি ঠিক না বেঠিক? যখন লঞ্চ একেবারে বিপদের সর্বশেষ সীমান্তে পৌঁছে গেছে, যে লঞ্চ আর বাঁচবে না, পানির তলে চলে যাচ্ছে, এতক্ষণ সন্তান তার কাছেই আছে, টাকা পয়সা, ব্যাগ ইত্যাদি বাঁচানোর চেষ্টা করে। যখন দেখে যে আসলে লঞ্চ ডুবে যাচ্ছে, তখন তার সকল ব্যাগ, টাকা পয়সা, মায়া মমতা সব ছেড়ে দেয়। এরপরে সন্তানের মহব্বত থাকে। যখন দেখে যে আমি নিজে বাঁচবো না, তখন সন্তানের মহব্বত ছাড়িয়ে দেয়, কি ঠিক না বেঠিক? কিন্তু জানের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা যায় না, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, আমি ভূমিকা শুরু বললাম রাসূলের মহব্বত কত অংশে পার্সেন্টেজ থাকতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে একতার স্বীকৃতি দিয়েছেন। কতটুকু ভালোবাসলে আল্লাহর সঙ্গে মহব্বত হবে, আল্লাহর সঙ্গে দোস্তি হবে। ভূমিকা স্বরূপ আয়াতখানা তেলাওয়াত করতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে রাসূল আপনি বলিয়া দিন, আপনার উম্মতদেরকে জানাই দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন ইন কুনতুম, যদি তারা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চায়। কারা? আপনার উম্মতদেরকে বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি মাওলার ভালোবাসা চাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, তাহলে আপনি রাসূল বলুন আপনার জন্য পুরোপুরি ইত্তেবা অনুসরণ করে। অনুসরণ কার করতে বলা হয়েছে? আল্লাহ কার অনুসরণ করতে বলেছেন? ফাত্তাবিউনি, ইত্তেবায়ে রাসূল। কেমন করে ইত্তেবায়ে রাসূল, তার প্রমাণ ইনশাআল্লাহ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই বয়ানের দিকে আমি যখন অগ্রসর হব বুঝতে পারবেন। জোরে একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হামদ বেহাদ মার খোদায়ে পাকে রা, আকে ইমাদাদ মশতে খাকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের পার্সেন্টেজ, ভালোবাসার পার্সেন্টেজ জানাই দিলেন। হে রাসূল, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তারা আমার আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে, মাওলার সঙ্গে মহব্বত করতে চায়, দোস্তি করতে চায়, তারা যেন সর্বগ্রে সর্বপ্রথম আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। যারা আমার রাসূলের সঙ্গে ভালোবাসা স্থাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিলেন, ইহবিবিকুমুল্লাহ, তাদের সঙ্গে আমি আল্লাহ দোস্তি রাখবো, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। কার ভালোবাসার পরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, তোমাকে ভালোবাসলে আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শর্ত করে দিলেন। শুধু ভালোবাসাই ক্ষান্ত পাবো না, আপনার যারা পুরোপুরি অনুসরণী হয়ে যাবে, অনুসারী হয়ে যাবে, আপনার যারা পুরোপুরি ইত্তেবা করবে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সকল গুনাহ মাফ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, কি ঠিক না ঠিক? সারা জীবনের তরে গুনার পরে বান্দা যখন আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে কলেমা পাঠ করে তওবা করে, জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। কিসের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন? তাহলে আমরা পেলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মহব্বত কত পার্সেন্ট থাকতে হবে? জানের চাইতে, মনে রাখতে হবে, জানের চাইতে। তো মানুষ তো জানের চাইতে কাউকে ভালোবাসতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মজলিসে মাথা নিম্নগামী হয়ে বসে আছেন। হযরত ওমর কোনো জবাব দেন না, চিন্তায় পড়ে গেলেন, নিজের জানের চাইতে কাউকে তো ভালোবাসতে পারি না, জানের চাইতে কাউকে ভালোবাসা যায় না। কতক্ষণ পরে ওমর মাথা লাগায় আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানের চাইতে তো কাউকে ভালোবাসা যায় না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ওমর, তোমার ঈমান এখনো কামেল হয় নাই, পরিপূর্ণ হয় নাই। যে ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার কল্লা কাটতে গিয়ে মুসলমান হয়ে তার কুদরতি পায়ের নিচে তারে বিলাই দিয়েছে, সে ওমরকে বলে, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়। ওমর আবার মাথা নিম্নগামী দিয়ে চিন্তা করতে আসেন। আল্লাহ রাসূল কি বললেন? গভীর অনুশোচনা, অনুতপ্ত হয়ে চিন্তা করতে আসেন, ফিকির করতে আসেন। চিন্তা করতে করতে ওমরের অন্তরে জাগিয়ে গেল, বিশ্বের প্রাণ যার সৃষ্টি না হলে ওমর তোকেও তো বানানো হইতো না, তোর চাইতে তারে বেশি ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা জাগালেন, মাথা জাগাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসতে পেরেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, এখন তোমার ঈমান কামেল হয়ে গেছে। আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। সকল সাহাবায়ে কেরাম জানের চাইতে বেশি ভালোবাসিয়া দেখাই দিয়েছেন। আমার আলোচ্য মূল বক্তব্যের দিকে আমি এখন যাব। আর আল্লাহ বললেন, যদি মুহাম্মদকে ভালোবাসতে পারো, আমি তাকেই ভালোবাসবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর বেজার, আমি আল্লাহ তার উপর বেজার। এবারে বলেন, ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে আসতে আছে 14 ফেব্রুয়ারি, তাই না? এখানেও একটা ভালোবাসার খেলা চলতে আছে। জান এক প্রেমিক আর এক প্রেমিকার জন্য জান উৎসর্গ করে দেয়, ছাদের পাতা পরিয়ে দেয়।
কি ঠিক না ঠিক? এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা মুসলমানের জন্য হারাম। ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস। এই ভালোবাসা দিবস পরিত্যাগ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, প্রত্যাখ্যিত ঘোষণা করতে হবে। কি ঠিক না? এই মহানই দায়িত্ব। এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ খান জাহান আলীর বাংলাদেশ, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, মুজাহিদে আজম আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এরকম ভাবে মরহুম শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, সারসিনার নেসার উদ্দিন এবং পরবর্তী পীর যারা ইন্তেকাল করেছেন তাদের বাংলাদেশ। কি ঠিক না বেঠিক? এই বাংলার জমিনটা পুত পবিত্র। কাজেই বিশ্ব ভালোবাসা দিবস বিশ্বের ওখানে থাকবে, বাংলাদেশের মানচিত্রের ভিতরে এই ভালোবাসা দিবস প্রত্যাখ্যান করতে হবে। কি ঠিক না বেঠিক? এখন এই প্রত্যাখ্যান বলে হুজুর প্রত্যাখ্যান এটা কেমনে করবো? আন্তর্জাতিক ভাবে এটা পালন করতে আছে। অন্তত পক্ষে আপনার আমার ছেলে মেয়েকে ওই দিন স্কুলে বৈশাখী ড্রেস আর এরকম টিয়া কালার ড্রেস পইরা ওই দিন স্কুলে পাঠাবেন। আপনার মুসলমানি শেষ। আপনার মেয়ে ওই দিনের জন্য আলাদা শাড়ি পরবে, আলাদা পোশাক বানাবে, ভালোবাসা দিবসে ফুল কারে বান্ধা উঠলা চলে যাবে। আপনি মসজিদে দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাবলীগে দিয়ে চিল্লায় দিয়ে বয়ানে বলবেন, আর মুরাকাবা মুশাহাদা করবেন, পীর মুরিদি করবেন, কোন কাজে আসবে না, কাজে আসবে না। করফলাই ফেলাবেন, সব এইরকম কপালে কালো দাগ ফেলাই দেবেন নফল নামাজ পড়তে পড়তে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভালোবাসার সবরে আগ্রহে কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ভালোবাসা যদি অন্তরে রেখাপাত করে, সেই ফ্যামিলির লোক কোনোদিন বিপর্যয় বের হইতে পারে না, পারে না, পারে না। জীবন যায় যাবে, মুহাম্মদের মানহানি হবে তা সহ্য করতে পারে না। ভাই আমার, বন্ধুরা আমার, প্রত্যেকেই তো দাবি করি আমি রাসূলের উম্মত, দাবি করি আমি বড় ফ্রেশ উম্মত। আমার তো দাড়ি লেবাস সব ঠিক আছে, হুজুর নামাজ পড়ি, তাসবিহ পড়ি, ওযু করি, গোসল করি, মেসওয়াক করি, সবকিছু তো রাসূলের তরিকায় করতে আসি। কিন্তু আমার মায়াটা কোথায় যায়, আমার ছেলেটা কেমনে চলে, আমি খবর রাখলাম না। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাতুরা। তুমি কোথায় আল্লাহ, আল্লাহর রাসূল কোথায়? তোমার মহব্বত কোথায়? আল্লাহর রাসূল কোথায়? তোমার ভালোবাসা কোথায়? আল্লাহর রাসূল কোথায়? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাতুরা। তোমার সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমনে হবে? আর আমার বন্ধুরা আমার, ভ্যালেন্টাইন্স ডে মুসলমানের পালন করা যাবে না। কি ঠিক না বেঠিক? 14 ফেব্রুয়ারি মুসলমানের জন্য নয়, বিজাতীয়রা পালন করবে করুক, আমাদের কিছু আসে যায় না। আর যদি এদেশের মুসলমান সব যদি ঐক্যতায় দাঁড়ায়, আমাদের কিছু আসে যায় না। অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে আমল করব, আমার আহালকে এই গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আলেম ওলামার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানকে অবৈধ করে এটা বন্ধ করার জন্য ব্যবস্থা করবে। কি ঠিক না বেঠিক? লিডারদের দায়িত্ব এরকম ভাবে এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে বলিয়া এই দায়িত্বগুলো পালন করার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করবে। কি ঠিক না বেঠিক? কাজেই ভাই আমার, বন্ধুরা আমার, মহব্বত হবে। যেই আমল সামনে আসবে সেই আমলটা যেন আল্লাহ রাসূলের সুন্নাতের বিপক্ষে না যায়, তাহলেই বুঝে আসবে মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভাই আমার, বন্ধুরা আমার, যখন আমি আল্লাহ রাসূলের পুরোপুরি ইত্তেবা করব, সাহায্য আসবে কোথা থেকে? বলেন কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কি ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল হিজরতের সময় এই বিধান দেখাই দিয়েছেন যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যে পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল, সে ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। কি ঠিক না বেঠিক? রাসূল বলেন ফাকসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পয়লা পালিতে ফুদিয়ে জানগা আপনি সবার সামনে দিয়ে আল্লাহ রাসূল বাইরে গেলেন। কি ঠিক না বেঠিক? আর আমার বন্ধুরা আমার, আয়াতে কারিমা সূরা তাওবার থেকে তেলাওয়াত করেছি, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু। কাফেররা যখন আল্লাহর নবীকে ঘর থেকে বের করিয়ে দেয়, তাকে জীবন হত্যা করার জন্য চেষ্টা করে, কোন সাহায্য তার দ্বীনের জন্য
কেউ করতে রাজি হয় নাই। আল্লাহ তাআলা তার সাহায্য করেছেন। ফাকাদ নাসারাহুল্লাহ। কে সাহায্য করলেন? আল্লাহ সাহায্য করলেন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রাখছিলেন, আবু বকর, আমার সঙ্গে মনে হয় তোমাকে হিজরত করতে হবে। সকল সাহাবাদেরকে গোপনে গোপনে পাঠিয়ে দিলেন। আস্তে আস্তে তারা চলে গেল। খালি শুধু বাকি থাকলেন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিমান সাহাবীরা সবাই চলে গেলেন। কি ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, মহব্বত কাকে বলে? আল্লাহর নবী তো জানেন ছবি। যেই দিন হিজরত করবেন, মক্কা থেকে যেদিন বের হবেন রাত্রের অন্ধকারে, সবে সাদেকের পরে আল্লাহ রাসূল রওনা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে দরজায় গিয়ে একটা মাত্র ডাক দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর, তোমাকে তো আমি 6 মাস পূর্বে বলেছিলাম হিজরতের কথা, কিন্তু আজকের একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে তুমি আমার ডাকে সাড়া দিলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছিলেন আবু বকর, মনে হয় তোমার আমার সঙ্গে হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় মাথা দিই। সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। আল্লাহর রাসূল তো আমাকে সময় নির্ধারণ করে দেন নাই, কোন সময় বের হবেন ঘর থেকে আল্লাহর রাসূল তো বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় না জানার কারণে রাত দিন 24 ঘন্টা প্রস্তুত ছিলেন। আল্লাহর রাসূল আসি একটা ডাক দেবেন, তার বেশি দিন আমাকে ডাকতে না হয়। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাত তুরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের মহব্বত কেমন ছিল সাহাবাদের মধ্যে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখাই দিলেন। 6 মাস পর্যন্ত তিনি রাত্রবেলা ঘুমান নাই। রাত্রের কোন প্রহরে কোন সময় আল্লাহর রাসূল মক্কা থেকে বের হবেন আমার তো জানা নাই। আল্লাহর রাসূল এসে আমার দরজায় এসে দাঁড়ায় আমাকে একাধিকবার ডাকা না লাগে, বেয়াদবি হয়ে যাবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই নাই। আপনি ডাক দেবেন, দ্বিতীয় ডাকে আবার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাই নাই। আল্লাহ রাসূল দোয়া করলেন আবু বকরের জন্য, আরশের মালিক খুশি হয়ে গেলেন। কি ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধু আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী হিসেবে রওনা হলেন। সফর সঙ্গী হিসেবে দুটো উট, একটা আল্লাহ রাসূলের জন্য হাদিয়াতান পেশ করলেন, আর একটা উট রাখলেন আবু বকরকে সওয়ার করার জন্য। সাথে নিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত, সাহাবীর নাম আমির ইবনে ফুহায়রা, যে রাস্তা দেখাবে এই সাহাবী, তাকেও সঙ্গী হিসেবে নিলেন। এই চারজনে রওনা হলেন। আস্তে আস্তে গোপনে চলতে লাগলেন। ভাই আমার, বন্ধুরা আমার, হিজরতের বড় কঠিন ব্যথা, জন্মভূমির মায়া ত্যাগ করা বড় কঠিন ব্যথা। কি ঠিক না বেঠিক? ৭১-এর স্বাধীনতার সময় ঘর বাড়ি যাদের ত্যাগ করে জঙ্গলে পলাইতে হয়েছে, তারা সেদিন বাড়ি ঘরের মায়া মমতা বলছে। ৭১-এর স্বাধীনতার সময় আমি জন্মগ্রহণ করি, আমাদের বাড়ির সকল নারী পুরুষ সম্মিলিতভাবে সকল মাল আসবাব মাটির ভিতরে গর্ত করিয়া, বিভিন্ন বাগানে মাটির গর্ত করিয়া, বড় বড় ময়না মটকা আছে এর মধ্যে সব মাল সামান ঢুকাইয়া মাটির মধ্যে দাফন করিয়া ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলে চলিয়া যাইতে হয়েছে। না জানি আমাদের গ্রামে কখন হামলা হয়, না জানি গ্রামে কখন আগুন ধরাই যায়, আতঙ্কে গ্রস্ত ছিল। আমি জন্মগ্রহণ করার কারণে আমার ফ্যামিলি ওই জঙ্গলে যাইতে পারে না। আমার মা বলছে, কান্নায় বিচলিত অবস্থায় বলছে, তুমি জন্মগ্রহণ করার কারণে আমাদের ফ্যামিলির আমরা কেউ যাই নাই। আল্লাহ রহমত করছেন, আমাদের গ্রামে কোনো গন্ডগোল হয় নাই এবং কোনো জ্বালাও পোড়াও হয় নাই, গ্রামটা পুরো নিরাপদে আছে। কিন্তু যারা এই ঘর ছাড়িয়ে রাত্রের অন্ধকারে পলাইতে হয়েছে, তাদের কত ব্যথা লাগছে। কি ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, এটা ছিল একটা সাময়িক যুদ্ধ।
মক্কার নগরীতে কুরাইশ বংশের চাইতে দামি কোনো বংশ ছিল না। আমার দয়ার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়া প্রেরণ করেছেন কুরাইশ বংশের মধ্য থেকে, কি ঠিক না বেঠিক? আবু জাহেল তখন প্রেসিডেন্ট ক্ষমতায়, উতবা সাহেবারা ছিল তাদের উজির নাজি, তাদের মন্ত্রীবর্গ। বাইরে আমার বন্ধুরা আমার, যখন নবুয়তের 40 বছর পার হয়, নবুয়তের কদম 40-এ রাখেন, এই মুহূর্তে সকল আরব তার বিরুদ্ধে হয়ে যায়। এমনকি তার আপন চাচা সেও তার বিপক্ষে চলিয়া যায়। বাইরে আমার বন্ধুরা আমার, এদিকে আমি বলতে চাই না জন্মভূমির মায়া বড় ত্যাগ করা কঠিন। আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর হয়ে পানি পড়ছে, কিছু বলতেছে না। আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার নির্দেশ আসছে। হাবিব গো, আপনার আপনজন আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, এমনকি আপনার জীবন রাখবে না। আপনি সব সাদেকের সময় মক্কা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে চলিয়া যান। হিজরাতের কালে নবী বুক ভরা ব্যথা নিয়ে রাত্রের অন্ধকারে চললেন বিপদগামী হয়ে। জন্মভূমির মায়ায় নবী অজরে অজরে কাঁদে, পথে পথে আবার নিবাদা আসে জীবনের পরে। আল্লাহ আল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, নবীর চোখ দিয়ে ঝরঝরে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, পথের মধ্যে রওনা হইলেন। কিছুদিন যাওয়ার পরে সারাকা ইবনে মালিক, আবু জাহেল, উতবা সাহেবা, নেতৃবৃন্দ সবাই দেখে মক্কার ঘরের ভিতরে মুহাম্মদ নাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটে শোয়া আছে, রুমাল মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শোয়া। কম্বলটা টানিয়ে দেখে আলী বিছানায় শোয়া। আলীকে জিজ্ঞেস করে মুহাম্মদ কই? একটু আগে তো এই খাটেই শোয়া ছিল, আমি খাটে না দেখি আমি শুয়ে বলছি। আল্লাহ রাসূল আমাকে বলছেন আলী তুমি খাটে শো, আমি এত দূর জানি। বার আমার বন্ধুরা আমার, সকল আমানত পৌঁছাই দেওয়ার জন্য আলীর কাছে চাবি রাখিয়া বুঝাই দিয়ে আসছে, গোটা আরব জাতির আমানত আমার কাছে রয়ে গেছে। আলী রে, তুই সুন্দর করিয়া সবার আমানত দিয়ে আসবা। এমন একটা চান্স বান্দার যদি মেলে যে সকল খাজানচা আমার কাছে, আর আল্লাহ আমাকে কয় তুমি পলাইয়া যাও, তাহলে মাল সম্পদ লয়ে গেলেও তো তারা দেখবে না, কি ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যে আল আমিন ছিলেন, দায়িত্বের ব্যাপারে যে অত্যন্ত অতন্ত্র প্রহরী ছিলেন, আমানতদার ছিলেন, তার প্রমাণ করে যে হিজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা যে তিনি বের হয়ে গেলেন, আমানতগুলো কে পৌঁছাবে এই জন্য আলীকে রেখে গেলেন। সকলের আমানতগুলো পৌঁছানো শেষ হবে, আলী তুমি এরপরে মদিনায় আসবে। সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, সারাকা ইবনে মালিক গোয়েন্দা হিসাবে পদচিহ্ন দেখিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর উটের দাগ দেখিয়া চিনতে পারিয়া আস্তে আস্তে পদক অনুসরণ করিয়া চলতে লাগলো। কত দূর যাওয়ার পরে সারাকা ইবনে মালিকের ঘোড়াটা হঠাৎ করে একটু উঁচু নিচুতে বাজিয়া সারাকা ইবনে মালিক ঘোড়ার পৃষ্ঠের দিকে পড়িয়া যায়। আর আমার বন্ধুরা আমার, সারাকা ইবনে মালিক আবার সুস্থ হইয়া ঘোড়ার পিঠে উঠিয়া আবার দ্রুত গতিতে ঘোড়া চালাইতে শুরু করলো। আর আমার বন্ধুরা আমার,
এত দূর কিনারে পৌঁছে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে কোরআন তেলাওয়াত করতে আছেন। তার আওয়াজ সারাকা শুনতে পায়। নিশ্চিত হলো এবার যে মুহাম্মদ এই সফরে আছে, এই উটের পিঠেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচলিত হলেন না, আল্লাহর উপর ভরসা করে আছেন। ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, আমাকে বের করে দিয়েছে, আমার সাহায্য করবে আমাকে আল্লাহ। কে সাহায্য করবে বলেন? বিপদে আপদে সাহায্য করবে কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত ধৈর্যের সাথে বিশ্বাসের সাথে রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়লেন যে না জানি আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাসূলকে বললেন, এই যে পিছনে পিছনে সারাকা ইবনে মালিক, তাকেই দেখা যাচ্ছে, সে দ্রুত বেগে ঘোড়া সওয়ার হয়ে আসতেছে ঘোড়ায়, না জানি আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেছেন না। সারাকা কিছু দূর অগ্রসর হওয়ার পরে একদম সবো কাছে যাওয়ার উপক্রম হলো। এমনি মুহূর্তে সারাকার এই ঘোড়ার হাঁটু পর্যন্ত বালির মধ্যে, শক্ত পাথরের মধ্যে ডেবে গেল। সুবহানাল্লাহ। কাদেরা কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা জানে তু বখশি জিন্দারা বেজাকুনি। হাইয়ুল কাইয়ুম কে, জোরে বলুন, হাইয়ুল কাইয়ুম কে? আল্লাহ। চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম, অনাদি অনন্তকাল জীবিত থাকবেন, তিনি কে? আল্লাহ। কাদের মুতলাক কে? আল্লাহ। আল্লাহ দেখাই দিলেন। সারাকা ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়িয়া আহত হয়ে গেল। সারাকা এরপর এখান থেকে উঠিয়া ঘোড়া উঠানোর জন্য চেষ্টা করে, বালুর মধ্য থেকে ঘোড়ার পা উঠাইতে পারে না। দ্বিতীয়বার যখন আক্রমণ করার জন্য ঘোড়াকে দাবর দিয়া পিটান শুরু করিয়া দিছে, ছড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়ঙ্কর উট তার দিকে হা করাইয়া পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। সারাকা এবার দেখে, এত বড় উট কোনোদিন দেখে নাই। এত বড় একটা উট হা করিয়া সারাকার দিকে আসতে আসে, কেমন যেন তাকে কামড়ায় ছিঁড়ে ফেলবে। সারাকা ভয় পেয়ে গেল। আল্লাহর এই কুদরত দেখে সারাকা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে এখন দেখে নির্ভয়, আমার জানেই বাঁচবে না। বলছিলাম না, জানের মায়া সবার কাছে বেশি, জানেই বাঁচবে না। সারাকা এবার ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ, আমি তো তোমাকে ধরার জন্য এসেছিলাম, আমি ধরার জন্য আসিয়া আমি নিজেই ধরা খেয়ে গেছি। মুহাম্মদ, আমার উপর একটু দয়া করো, আমার উপর একটু মায়া করো, আমার জানটা একটু বাঁচাই দাও। এবারে বুঝে আসছে যে মুহাম্মদ, তার পক্ষে তো আল্লাহ আছে। উট এমন ভাবে হা করে আসছে খাওয়ার উপক্রম। এমনি মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেছে, হে মুহাম্মদ, আমার পরে দয়াবান হও, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাওমাও করে কেঁদে ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকার এই আওয়াজ শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে পিছের দিকে একটু ব্যাক করলেন। সুবহানাল্লাহ। পিছের দিকে আসার পরে দেখে সারাকা ইবনে মালিক কয়, হে মুহাম্মদ, আমাকে মক্কার থেকে লিডাররা, নেতৃবৃন্দরা সবাই প্রেরণ করেছে, জাসুস হিসাবে, দূত হিসাবে এবং সাংবাদিক হিসেবে আমাকে পাঠাইছে তোমার তথ্য নেওয়ার জন্য। আমার এই যত মাল আসবাব, ঘোড়া আছে, সামান আছে, সব তোমার কুদরতি পায়ে আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব তোমার কুদরতি পায়ে উপস্থাপন করলাম। আমি তোমার বিরুদ্ধে কোনো কাজ করব না। উপন্তরে আমার ঘোড়া এবং সামান সব তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারাকা রে, তোর ঘোড়া আমার লাগবে না, তোর মাল আমার লাগবে না। কয়, হুজুর কি করতে হবে বলেন? মুহাম্মদ, কি করতে হবে বলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সংবাদটা তুই আরবের কাছে বলবি নাকি তাই বল। কয়, ওয়াদা দিলাম, আপনার সংবাদ আরবের কোন লোকের কাছে বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله لا إله أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا